السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سورة أنزلناها وفرقناها وأنزلنا فيها آيات بينات لعلكم تذكرون. الزانية والزاني فاجلدوا كل واحد منهما كل واحد منهما 100 جلدة ولا تأخذكم بهما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر وليشهد عذابهما طائفة من المؤمنين. الله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم. إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها
يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت নিয়ে জোরে জোরে পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি তো কুছ ভি দিখা দে दुनिया दिखा दे मुझे मुहम्मद दिखा दे तू कुछ भी दिखा दे लौहे महफूज दिखा दे मुझे अर्ज़ पर मुहम्मद का दीदार दे बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही जमीन व जमा इस धरती पर तुम्हारे लिए सीजन होता है जीनो इंसान इस धरती पर तुम्हारा दुरूद पढ़ता है बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा সবাই মিলে মোহাব্বত নিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি
সাল্লাল্লাহু নূরে মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা जमीनो जमा तुम्हारे लिए मकीनो मकाम तुम्हारे लिए जमीनो जमा तुम्हारे लिए मकीनो मकाम तुम्हारे लिए चुनीनो चुना तुम्हारे लिए चुनीनो चुना तुम्हारे लिए बोने दो जहां तुम्हारे लिए ला इलाहा इल्लल्लाह ला इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा रहम करो प्रभु मुदेर दया करो प्रभु मुदेर मुदेर के दाओ तौफीक दिए रहम करो प्रभु मुदेर दया करो प्रभु मुदेर दाओ ना तौफीक जेते मदीना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा अल्लाह तुमी दया करो माबूद तुमी नसीब करो अल्लाह तुमी दया करो माबूद तुमी नसीब करो मोरा जेनो पाक मदीना मोरा जेनो फुल मदीना बरे बरे जेते परी ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, পবিত্র জিলকদ মাসের আজকে প্রথম জুমা। জিলকদ মাসের আজকে প্রথম জুমা পড়ার জন্য আমরা যারা এসেছি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলের হায়াতি জিন্দেগির সমস্ত গুনাহ যেন ক্ষমা করে দেয়। বলি সবাই বলি আমিন। আর আমরা এখনো যারা আসতে পারিনি, বিভিন্নভাবে দুনিয়াবি কাজ নিয়ে ব্যস্ত হয়ে নিজেকে ব্যস্ত করে ফেলেছি, আসবো আসতে ধীরে চিন্তা করতেছি। আল্লাহ যেন সবাইকে হেদায়েত নসিব করে, বলি আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি জিব্রাইলের পক্ষ থেকে আপনার নিকট একটি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবায়ে কেরামদের মধ্যে, খোলাফায়ে রাশিদিনদের মধ্যে
এমন কোনো ব্যক্তি আছে নাকি যার সওয়াব আসমানের তারকাদের থেকেও বেশি? আসমানের তারকা গণনা করে শেষ করা যেমন যায় না, আপনার উম্মতের মধ্যে, সাহাবাই কেরামদের মধ্যে এমন কোন উম্মত আছে নাকি যার সওয়াব গণনা করে শেষ করা যাবে না আসমানের তারকার মতো? বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, আনা আখি জিব্রাইল, হে আমার ভাই ফেরেশতা জিব্রাইল, ওয়া মালাইকাতু মিন সাবিলি, তুমি তো অনেক কিছু জানো না, যতটুকু ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লাল মালাইকা, যতটুকু জ্ঞান তুমি ফেরেশতার মধ্যে নির্ধারণ করা হয়েছে অতটুকু জ্ঞান তুমি রাখো, এর বাহিরে তুমি কিছু বলারও থাকে না, কিছু করারও থাকে না। হে ভাই জিব্রাইল, শোনো শোনো, আসমানের নিচে জমিনের উপরে কোন মানুষ যদি কিয়ামত পর্যন্ত গণনা করে, আসমানের তারকারাজি যদি গণনা করে শেষ করতেও পারে, আমার উম্মতি মুহাম্মদের মধ্যে এমন একজন উম্মত খুলাফায়ে রাশিদিন আছে, আমার একজন মুহাব্বতি সাহাবী আছে, যে সাহাবীর এক রাত্রের সওয়াব আসমানের তারকারাজি যদি কিয়ামত পর্যন্ত কেউ গণনা করে শেষ করতেও পারে, যদি সম্ভব নয়, আমার একজন উম্মতের এক রাত্রের সওয়াবের আমল গণনা করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল, কোনো ব্যক্তি যদি চেষ্টা করে, যদি আসমানের তারকা গণনা শেষ করতেও পারে, যদি সম্ভব হয়, কিন্তু আল্লাহ রাসূলের এমন একজন সাহাবী আছে, ওই সাহাবীর শুধুমাত্র এক রাত্রের আমল গণনা করে শেষ করা যাবে না কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। জিব্রাইল আমিন আমার প্যারা নবীর হাত জড়িয়ে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানতে চাই, শুনতে চাই, ওই ব্যক্তিটাকে, ওই ভাগ্যবান উম্মতটা আপনার কে? শুধু তার নাম একটু আমার কানে শুনতে চাই, নিজের চোখে ওই ব্যক্তির চেহারা দেখতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমার প্রিয় নবী বললেন, হে জিব্রাইল, আজকে ফজরের নামাজের পর থেকে ইশারের নামাজ পর্যন্ত 5 ওয়াক্তের মধ্যে তোমার দায়িত্ব হলো আল্লাহর কাছ থেকে আদেশ প্রাপ্ত হয়ে মসজিদে নববীর মধ্যে কোন মুসল্লিটা সবার আগে প্রবেশ করবে, সবার পরে বের হবে। সুবহানাল্লাহ বলেন। কোন মুসল্লিটা মসজিদে নববীর মধ্যে সবার আগে ঢুকবে, সবার পরে বের হবে, যদি এমন কোন মুসল্লি তুমি দেখতে পাও, মনে করবা ওই ব্যক্তির এক রাত্রের আমল এত বেশি আল্লাহর দরবারে কবুল হয়েছে, আসমানের তারকা গণনা করে শেষ করা যেতে পারে, ওই ব্যক্তির আমল গণনা করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। জিব্রাইল আমিন আল্লাহর পক্ষ থেকে হুকুম নিয়ে আসলেন, তিনি মসজিদে নববীর পাশে একটা কুটির মধ্যে ভর করে দাঁড়িয়ে রইলেন। সুবহানাল্লাহ। ফজরের আজান হয়ে গেল, বেলাল আজান দিল, আজান দেওয়ার পরে পরে দেরি না করে একজন মুসল্লি সবার আগে মুয়াজ্জিনের যে জায়গা, মুয়াজ্জিনের জায়গার পাশে দাঁড়িয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। জিব্রাইল আমিন চেহারাটা ভালো করে দেখলেন না, পিছন দিক থেকে দেখলেন। জিব্রাইল আমিন ফজরের নামাজ সমস্ত মুসল্লিয়ানে কেরাম সাহাবায়ে কেরাম আসলেন। সাহাবায়ে কেরাম আসার পরে জিব্রাইল আমিন সবার চেহারাটা ভালো করে দেখে নিলেন, কিন্তু সবার আগে যে মুসল্লিটা ঢুকেছে তার চেহারাটা ভালো করে দেখতে পারলেন না। বলেন না সুবহানাল্লাহ। জিব্রাইল আমিন আফসোস করতেছেন, যাই হোক, আল্লাহ রাসূল তো দুইটা কথা বলেছে, ঢুকবে সবার আগে, বের হবে সবার পরে। বলেন না সুবহানাল্লাহ। যেহেতু সবার আগে ঢুকেছে, চেহারা দেখি নাই, অসুবিধা নাই, সবার পরে তো অবশ্যই বের হবে, তখন তো চেহারাটা দেখতে পারবো। বলেন না সুবহানাল্লাহ।
ফজরের নামাজ শেষ, সমস্ত দুনিয়ার মধ্যে আলো হয়ে গেল। মসজিদে নববীর মধ্যে হইতে সমস্ত সাহাবায়ে কেরাম বের হয়ে গেল। হযরতে বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে গেল। একজন সাহাবী এখনো বের হয় নাই, বলেন সুবহানাল্লাহ। কোন সাহাবী বলেন? যেই সাহাবী আজানের পর পর প্রবেশ করেছিল। জিব্রাইল আমিন ফেরেশতা চেহারা দেখে নাই, আফসোস করতেছে চেহারা দেখার জন্য। সুবহানাল্লাহ। জিব্রাইল আমিন খুব একটু কাছে গিয়ে মানব সূরতে, সুবহানাল্লাহ বলেন, মানুষের সূরত ধরেছেন। একজন সাহাবীর চেহারা ধরে তিনি মসজিদের আঙ্গিনার মধ্যে দাঁড়িয়ে রইলেন। দেখতে লাগলেন আমার প্যারে নবীর আদরের সাহাবী, দুঃখের সাহাবী, কষ্টের সাহাবী, সবচাইতে মহাব্বতী সাহাবী, যিনি আমার রাসূলের শ্বশুর ছিলেন, সুবহানাল্লাহ, যিনি সবার প্রথমে বৃদ্ধ বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, সুবহানাল্লাহ। তিনার নাম আর কেহ নয়, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জিব্রাইল আমিন মানুষের চেহারা ধরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনের সাথে মুসাফা করলেন, মুলাকাত করলেন। ফজরের ওয়াক্ত এইভাবে কেটে গেল। জোহরের ওয়াক্ত আবার আসলেন, দেখলেন আজানের পর পর হযরতে আবু বকর আবার আগে ঢুকে গেলেন। নামাজ শেষ, তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত করে সমস্ত মুসল্লিয়ানে কেরাম মুয়াজ্জিন ইমাম বের হয়ে গেলেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বের হয়ে গেলেন। দেখলেন হযরতে আবু বকর সিদ্দিক এখনো তিনি বের হয় নাই, সুবহানাল্লাহ। জোহরের নামাজের সময় একই অবস্থা, আসরের সময় একই অবস্থা, মাগরিবের সময় সেম অবস্থা, ইশারের সময়ও সেম অবস্থা। পুরা 24টা ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে দেখলেন হযরতে আবু বকর সিদ্দিক সবার আগে ঢোকে, সবার পরে বের হয়ে, বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল বললেন আবু বকর সিদ্দিকের আমলের মধ্যে এত হাজার পরিমাণ উটের শরীরের লোম কুফের সওয়াব প্রবিষ্টি হয়েছে, লেখা হয়েছে। এত হাজার উট, গরু, ছাগল, ভেড়া, বকরি পরিমাণ লোম কুফের সমতুল্য সওয়াব তার আমল নামায় লেখা হয়েছে। আসমানের তারকা গণনা করে শেষ করা যাবে, কিন্তু আবু বকরের এক রাতের আমলের হিসাব গণনা করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা শিখতে পারলাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন থেকে মসজিদে ঢুকতে হবে আগে, সমস্ত আমল শেষ করে ধীরস্থিরতার সহিত, সন্তুষ্ট, ধীরস্থিরতা, সবিরিন, ধৈর্য, সমস্ত সব কিছুর বিনিময় নিয়ে, অনুমনতা নিয়ে, ছোট একটা মনের যে স্বাভাবিক অবস্থা আছে সেটা নিয়ে মনটাকে প্রসার করে, ছোট মনটাকে বড় করে, সংক্ষিপ্ত তার ধৈর্যের পরিসীমাটাকে আরো বড় করে যে ব্যক্তি 3টা কাজ করতে পারবে, নিজের ধৈর্যটাকে নামাজের মধ্যে রাখতে পারবে, মসজিদের মধ্যে ধ্যান করতে পারবে, মসজিদের মধ্যে এসে আল্লাহ তাআলার সাথে মুরাকাবা, মনে মনে কথা বলতে পারবে, ওই ব্যক্তি প্রতিদিন প্রতি ওয়াক্তে একটি উট সমপরিমাণ সওয়াব তার আমলের মধ্যে লেখা হয়ে যাবে, সুবহানাল্লাহ। তারপরে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজমাইন তিনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আমার স্বামী, পৃথিবীর জমিনে আপনার 4 জন খলিফা শ্রেষ্ঠ সাহাবী আছে, 10 জন সাহাবী জান্নাতি সার্টিফিকেটধারী, এদের মধ্যে 4 জন হলো শ্রেষ্ঠ খলিফা। ও শ্রেষ্ঠ খলিফার মধ্যে একজন হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, একজন হলো ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, আরেকজন হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, আরেকজন হলো উসমান যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, বলেন না সুবহানাল্লাহ। এই 4 জন হলো শ্রেষ্ঠ খলিফা, শ্রেষ্ঠ খলিফা।
এই খলিফারা পৃথিবীর জমিনে এমনভাবে ইসলাম শাসন করেছে, তাদের ইসলামটা এত বেশি পাকাপোক্ত ছিল, তাদের দাওয়াতি কাজগুলো এত সুন্দর ছিল, তাদের ওই ইসলামী পাকাপোক্ত দাওয়াতি কাজটা সমস্ত পৃথিবীর জমিনে ছড়িয়ে পড়ার কারণে আজ পর্যন্ত আমরা ইসলাম জানতে পেরেছি। বলেন না সুবহানাল্লাহ। মা আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর সবচাইতে পছন্দের ব্যক্তি কে? বলেন না সুবহানাল্লাহ। আমার নবী হাসি দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে আল্লাহর পরে সবচাইতে সম্মানের স্থান হলো আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সুবহানাল্লাহ। মানে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর পরের স্থান আমার প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে সম্মানের স্থান। এর উপরে আর কারো সম্মান নাই। বলেন না সুবহানাল্লাহ। তিনি বললেন, তারপরে কেন সম্মান? তারপরে তিনি বললেন, আমার 4 জন সাহাবী খোলাফায়ে রাশিদিন, এদের সম্মান। আম্মা জান আয়েশা মনটাকে খারাপ করে, মুখটাকে মলিন করে নিচের দিকে তাকিয়ে রইলেন। তিনি মনে মনে ভাবলেন, নিশ্চয়ই আম্মা জানের বাবা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম বলবেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বুঝতে পারলেন। আমার নবী বললেন, ওগো বিবি, মন খারাপ করিও না, নিজের সুন্দর চেহারাটাকে মলিন করিও না। শোনো শোনো, জান্নাতি 10 জন সার্টিফিকেটধারী সাহাবী আছে। সুবহানাল্লাহ। ওই 10 জন সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ সাহাবী 4 জন। সুবহানাল্লাহ। ওই 4 জনের মধ্যে সবচাইতে আমলওয়ালা, তাকওয়াবানওয়ালা, সবচাইতে আল্লাহর পছন্দের বান্দা হলো হযরতে আবু বকর। সুবহানাল্লাহ। আম্মা জান তো খুশি হয়ে গেলেন। আম্মা জান খুশি হয়ে নিজের চেহারাটাকে উজ্জ্বল করে সুন্দর করে প্রশ্ন করলেন, তারপরে স্থানকার? সুবহানাল্লাহ বলেন। আমার প্যারা নবী বললেন, আর তারপরে আল্লাহর পরে আমার স্থান, আমার পরে হচ্ছে আবু বকরের স্থান। আবু বকরের পরে সম্মানের স্থান হলো হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন। বলেন না সুবহানাল্লাহ। তারপরে স্থান হলো হযরতে আলী কাররামাল্লাহু তাআলা আনহু আজমাইন। সুবহানাল্লাহ। তারপরের স্থান হলো জিন্নুরাইন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর 2 জন মেয়েকে যিনি বিয়ে করেছিলেন, পুরা আরব আমিরার মধ্যে ধনী ছিলেন, পুরা আরব আমিরাকে অর্ধেক কিনতে পারত এমন অবস্থার ধনী ছিলেন উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন। বলেন না সুবহানাল্লাহ। তিনি বললেন, আমার কাছে 4টা মেয়ে, 4টা মেয়ের মধ্যে 2টা মেয়ে বিয়ে দিয়েছি উসমানের কাছে। সুবহানাল্লাহ বলেন। একটা মেয়ে বিয়ে দিয়েছি হযরতে আলীর কাছে, আর একটা মেয়ে মোটামুটি একটা বয়স হয়েছে, বয়সের প্রান্তে এসে অসুখ হয়ে মৃত্যুবরণ করেছে। বলেন না সুবহানাল্লাহ। আমার 3টা ছেলে। কয়টা? 3টা ছেলে। একটা ছেলের নাম হলো হযরতে আবুল কাসেম। সুবহানাল্লাহ। একটা ছেলের নাম হলো হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, মানে ওই নামে নাম রাখছিল নবীর নামে। সুবহানাল্লাহ। আর একটা ছেলের নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। তার মানে 2 জন নবীর নামে 2 জন সন্তানের নাম রাখলো, আরেকজন সন্তানের নাম রাখলো আল্লাহর নামে নাম। সুবহানাল্লাহ। আবুল কাসেম, আবুল কাসেম এটা হলো আল্লাহর নামের একটা নাম। সুবহানাল্লাহ। আর ইব্রাহিম হচ্ছে ইব্রাহিম নবীর নাম, আর নূহ হচ্ছে নূহ আলাইহিস সালামের নাম। এইভাবে 3 জন ছেলের নাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ থেকে আদেশ প্রাপ্ত হয়ে রেখেছিলেন। হযরতে ইব্রাহিম যার নাম রেখেছিল, তার চেহারার দিকে তাকাইলে মনে হতো হযরতে ইব্রাহিম নবী দুনিয়ার জমিনে আবার আগমন করেছে। সুবহানাল্লাহ। একজন যমজ ভাই দেখতে যেমন সেম হয়, একই হয়। হযরত ইব্রাহিম নবীর চেহারা যেমন ছিল, কিতাবের মধ্যে ইব্রাহিম নবীর চেহারা যেমন এসেছে, আমার নবী বলেছে আমার পুত্র ইব্রাহিম যদি বেঁচে থাকতো, তার চেহারা, তার গঠন, তার কাঠামো সবকিছু নবী ইব্রাহিমের মতো হয়ে যেত। বলেন না সুবহানাল্লাহ।
কিন্তু আমার আল্লাহ বলেছেন খাতামুন নবিয়্যিন, নবী এবং রাসূলদের সিরিয়াল আমি আল্লাহ শেষ করে দিলাম। নবীও আসবে না, রাসূলও আসবে না। যদি নবীর পরে কোনো ব্যক্তি দুনিয়ার জমিনে ইসলাম শাসন করার জন্য আসে, তাহলে সে হবে একজন মুমিন ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন। যেমন হযরত ঈসা আসবে, তিনি আসবে মুমিনদের নেতা হিসাবে, একজন সাহাবী। সুবহানাল্লাহ, একজন উম্মত হিসাবে আসবে। তাহলে তিনি নবী হিসাবে আসবে না, রাসূল হিসাবে আসবে না। হযরত ইমাম মাহদী আসবে, তিনি হচ্ছে মুমিনদের নেতৃত্ব দেওয়ার জন্য আসবে। তিনি আসবে একজন নেতা হিসাবে, মুমিনদের ইমাম হিসাবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা শিখতে পারলাম আমার পেয়ারা নবীর 4 জন মেয়ে, 3 জন ছেলে। একজন মেয়ে আল্লাহ প্রাপ্তবয়স্ক হওয়ার পর মৃত্যুবরণ করে দিয়েছেন, আর 3 জন ছেলে উপযুক্ত বালেগ হওয়ার আগে আগে আল্লাহ মৃত্যুবরণ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে প্রশ্ন করা হলো, ইয়া আল্লাহ, ছেলেগুলো কেন দিয়েছেন? বললেন আপনার ধৈর্য পরীক্ষার জন্য। সুবহানাল্লাহ। কিসের জন্য? ধৈর্য পরীক্ষার জন্য। আবার নিয়ে গেলেন কেন? বললেন নবীদের বেটা নবী হয়। সুবহানাল্লাহ। রাজার ছেলে রাজা হয়, নবীর ছেলে নবী হয়। ওই সূত্রে যাতে আপনি নবীর ছেলে নবী না হয়, নবীর পরে সিরিয়াল তো আমি বাদ দিয়ে দিলাম, রসুলের সিরিয়াল তো আমি আল্লাহ বাদ দিয়ে দিলাম, সেই জন্য আপনার ধৈর্য পরীক্ষার জন্য, সুবহানাল্লাহ, আপনার ঈমান পরীক্ষার জন্য আমি আল্লাহ 4 জন মেয়ে 3 জন ছেলে দিয়ে 3 জন ছেলে মৃত্যুবরণ করাই দিছি, 1 জন মেয়ে মৃত্যুবরণ করাই দিছি, আর 3 জন মেয়ে ইসলামের শিক্ষার জন্য, মেয়ে জাতিদের, মহিলা জাতিদের মাসালা মাসায়েল, ইসলামিক নিয়ম কানুন শিক্ষার জন্য আল্লাহর নবীর মেয়েদেরকে বাঁচিয়ে রাখলাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবীদেরকে বাঁচিয়ে রাখলেন কেন? আমাদের শিক্ষার জন্য, পুরুষ ব্যক্তিদের জন্য। আর স্ত্রী এবং মেয়েদেরকে কেন বাঁচিয়ে রাখলেন? মুসলমান মহিলা জাতির জন্য, তারা যেন ইসলাম ধর্ম শিখতে পারে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে, এই কোরআনের আয়াত থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহর নবীর 3 জন ছেলে মারা গেল এই কারণে যাতে পরবর্তীতে নবী না হতে পারে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখন যদি কেউ নতুন করে নবী দাবি করে, সে কি মুসলমান নাকি বেঈমান? কথা বলেন। নতুন করে যদি কেউ রসুল দাবি করে, সে কি মুসলমান নাকি মুনাফিক? আল্লাহ যেন তাদের উপর গজব নাজিল করে, বলেন আমিন। নতুন করে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আগে 28 জন ব্যক্তি মিথ্যা বলবে। 28 জন ব্যক্তি কি বলবে? মিথ্যা বলবে, নিজেকে নিজে নবী দাবি করবে, নিজেকে নিজে রসুল দাবি করবে। বলেন নাউজুবিল্লাহ। ওই ব্যক্তিদের কথা তোমরা শুনিও না, ওই মিথ্যুক লোকদের কথা তোমরা শুনিও না, তাদের মুরিদ হইও না, তাদের সদস্য হইও না। তাদেরকে পাইলে তাদেরকে হেদায়াতের কথা না বলে উল্টা তোমরা নিজেরা দূরে সরে যাবা। বলেন না সুবহানাল্লাহ। তাদেরকে হেদায়াতের কথা যদি তোমরা বলতে যাও, ইসলামের দাওয়াত যদি দিতে যাও, উল্টা তোমরা গোমরা হয়ে তোমরা তাদের মিথ্যা চক্রান্তের মধ্যে পড়ে তোমরা নিজেরাই জাহান্নামী হয়ে যাবা। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী সতর্কবাণী দিয়ে দিয়েছেন 1500 বছর আগে। এখন কিন্তু সেগুলো সত্যি হচ্ছে। ভারতে, পাকিস্তানে, বাংলাদেশেও দেওয়ানবাগি, ঠিক আছে, ভারতে কাদিয়ানি, এভাবে 28 জন ব্যক্তি কিয়ামতের আগে নিজেকে নিজে নবী দাবি করবে। তাদের সামনেও যাওয়া যাবে না, তাদের কথা তো শোনা দূরে থাক। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমি একটি গুরুত্বপূর্ণ কথা বলে ছেড়ে দেব। গুরুত্বপূর্ণ কথা হলো, আমাদের এই মসজিদের নির্মাণ কাজের শুরু থেকে এই পর্যন্ত আমার মায়েরা, বোনেরা, যুবক ভাইয়েরা এবং বৃদ্ধ বাবারা সহ ছোট ছোট নাবালেগ মানে ছাত্র, যাদের গুনাহ এখনো লেখা হয় নাই, কচি কাঁচা ছাত্র পর্যন্ত আমাদের মসজিদের জন্য অনেক ক্লান্ত পরিশ্রম করে সাহায্য সহযোগিতা পরামর্শ দিয়ে সবাই মিলে আমাদের মসজিদটাকে এত সুন্দর করেছে। মসজিদের ভিতরে যখন ঢুকি, বিশ্বাস করেন নিজের পরানটা জুড়িয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। মসজিদের ভিতরে যখন ঢুকি অটোমেটিক্যালি মনের মধ্যে একটা ভালোবাসা তৈরি হয়, আন্তরিকতা, মহাব্বত তৈরি হয়, মনে হয় যে মসজিদের মধ্যে থেকে যাই। সুবহানাল্লাহ। মসজিদ থেকে বের হতেই মন চায় না, কিন্তু কি করব, দুনিয়াবি চিন্তাভাবনা, দুনিয়াবি কাজকর্মের কারণে মসজিদ থেকে তো বের হতে হবে, দুনিয়াবি রিজিকের জন্য তো বের হতে হবে। আমার মেইন কথা হলো, আমাদের মসজিদের যেই কাজগুলো এখনো পর্যন্ত হয়েছে, এই কাজগুলো কিন্তু আমাদের সভাপতি সাহেব একা পারে নাই।
আমাদের বেলাল ভাই বলেন, মুমিন ভাই বলেন, বা আরও যারা আছেন আমাদের সদস্যরা একা পারে নাই, আপনাদের সহযোগিতা লেগেছে, বলি আলহামদুলিল্লাহ। আপনারা যদি সহযোগিতা না করতেন, আপনারা যদি না বাসতেন, তাহলে আমরা আগাতে পারতাম না। খাস করে আমি আমার বাবলু মামার জন্য দোয়া করি, আল্লাহ যেন ওনার হায়াতে জিন্দিগির মধ্যে বরকত নসিব করে, বলে আমিন। ওনার বাবা অসুস্থ, নানা দোয়া চাইছে, আল্লাহ যেন নানার শরীরের মধ্যে শেফা দান করে, বলে আমিন। মামা এই পর্যন্ত অনেকগুলা ইট দান করছে, বালু দান করছে, উনি বলছেন লাগলে আরও দান করবে, আল্লাহ যেন ওনার ব্যবসার মধ্যে বরকত নসিব করে, বলে আমিন। এইভাবে মামার মতো আরও যারা দান করেছে, বেলাল ভাই, মজুমদার সাহেব সহ, দুলাল ভাই তো আছে, আমার কবির ভাই আছে, ওনারা বেকারির ভাইদের অবদান তো বলি শেষ করা যাবে না, এলাকাবাসীর অবদান বলি তো শেষ করা যাবে না। কিন্তু ভাই এটা মনে রাখিয়েন, যেটা আমার মেইন কথা, আপনি আর আমি চলে যাব, বিশ্বাস করেন, আপনার সুন্দর স্ত্রী, আপনার সুন্দর পুত্রবধূ, আপনার সুন্দর ছেলে মেয়ে, আপনার সুন্দর বাড়ি, আপনার সুন্দর লক্ষ টাকার গাড়ি, সব রেখে কিন্তু চলে যাওয়া যাবে না, চলে যাওয়া লাগবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াতটা কি অস্বীকার করা যাবে? সকল প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি মৃত্যুর কথা স্মরণ করে দিচ্ছি ভাই। আমরা যেই দান করতেছি ভাই, এই দানে কিন্তু আমাদের মসজিদের কাজ হচ্ছে না, আমাদের দানের হাতটাকে আরেকটু বড় করতে হবে, ঠিক কিনা ভাইয়েরা? আমরা যে দান সদকা করতেছি আরেকটু বড় করতে হবে ভাই। দয়া করে আল্লাহর দিকে তাকিয়ে মরণের কথা স্মরণ করে ভাই, আপনি যদি মরে যান, আপনার কোটি টাকার সম্পদ আপনি কি নিতে পারবেন? বলেন না ভাই, নিতে পারবেন? সুন্দর বাড়ি গাড়ি কি কবরে নেওয়া যাবে ভাই? এই দুইটা হাত কি খালি যাবে না? তো এই দুইটা হাত যে খালি যাবে, আপনি কি বিশ্বাস করেন? এই দুইটা হাত কবরের মধ্যে যখন আপনি পৌঁছাবেন, ডান দিক থেকে আপনার দান সাদগাগুলি আপনার ডান হাতের মধ্যে আসবে। সুবহানাল্লাহ। আপনি যে দান সাদকা করবেন, আপনি যে ভালো কাজ করবেন, আপনার চতুর্পাশ থেকে আপনার দান সাদকা, রোজা, ফিতরা, যাকাত, আপনার হজ, আপনার কোরআন, সব কিছু নামাজ আপনার চতুর্দিক থেকে আসবে। এক নম্বরে ডান হাতের মধ্যে যে আমলটা আসবে, এই আমলটা হলো হালাল দান সাদকা, বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা দান সাদকা যেটা করতেছি অবশ্যই ভালো, কিন্তু এই দান সাদকায় আমাদের মসজিদের কাজ দেরি হয়ে যাবে। আরও একটু তাড়াতাড়ি আর একটু বেশি করে যে দান সাদকা করি, আমাদের মসজিদের বাকি কাজটা শেষ হয়ে যাবে ভাই। যদি বাকি কাজটা শেষ করতে পারি, তাহলে আমরা ইনশাআল্লাহ মাদ্রাসার কাজটাও খুব তাড়াতাড়ি ধরবো। সবাই কি রাজি আছেন? বলেন কিনা, রাজি আছেন কিনা? বেশি বেশি করে দান করতে পারবেন? আল্লাহ যেন আপনাদেরকে কবুল করে, আপনাদের রিজিকের মধ্যে যেন বরকত নসিব করে, বলে আমিন। আপনাদের পরিবারের মধ্যে যেন আল্লাহর আরশ থেকে রহমত নাজিল করে, বলে আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত বাকি রয়েছে আদায় করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।